আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে আপনাদের জন্য ভুট্টা কিভাবে খুব সহজে আপনি বাসায় পুড়িয়ে খেতে পারবেন সেই পদ্ধতিটি। ভুট্টা বা কর্ন এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আমরা নর্মালি পপকর্ন যেটাকে বলি, পপকর্নটা কিন্তু অনেক পছন্দ করে থাকি, বড় এবং ছোট সবাই। তো সেই ভুট্টাই যদি আমরা কচি অবস্থায় পুড়িয়ে খাই সেটা কিন্তু টেস্ট কম না। তো আমি আজ আপনাদের সেই ভুট্টাটা কিভাবে খুব সহজে বাসায় আপনি গ্যাসে পুড়িয়ে খেতে পারবেন সেই পদ্ধতিটি দেখাবো। তবে টেস্ট কিন্তু পাবেন একদমই রাস্তার ধারে যে মামারা কয়লা দিয়ে পুড়িয়ে বিক্রি করে সেটার মতোই। তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখে নেই কচি ভুট্টা আমরা কিভাবে খুব সহজে পুড়িয়ে খেতে পারি। এজন্য আমার সর্বপ্রথম লাগবে ভুট্টা। তো ভুট্টাগুলো যখন গাছ থেকে পাড়া হয় তখন কিন্তু প্রথম অবস্থায় এরকম কভার করা থাকে। আমি এই কভারগুলো খুলে নিচ্ছি বা খোসাগুলো খুলে নিচ্ছি। একটু চুলের মতো আছে, তো সব কিছু আমি খুলে এটাকে ক্লিন করে নিচ্ছি। আমার খোলা হয়ে গেছে। এখন এই সাইডটা একটু বাঁকা করে প্রেস করলে কিন্তু ভেঙে যাবে। তো ভেঙে গেল। দেখুন ভিতরটা দেখতে এমনিতে কতটা সুন্দর লাগছে। একে একে আমি সবগুলো ভুট্টা খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি চুলাটা অন করে দিয়েছি, কিন্তু চুলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং এটা ঘোরানোর সুবিধার্থে আমি পিছন দিয়ে একটু ছুরি ঢুকিয়ে নিলাম, যাতে করে এটা আমি খুব সহজে ঘোরাতে পারি, নাড়াচাড়া করতে পারি। এভাবে করে এখন চুলার উপর দিয়ে দিলাম। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে। এক সাইডে কয়েক সেকেন্ডের মতো ধরে রাখলেই দেখবেন যে কালার আসতে শুরু করেছে। দেখুন, দেখাই যাচ্ছে নিশ্চয়ই। ভুট্টাগুলো কচি হওয়াতে এটা সিদ্ধ হতে কিন্তু সময় খুবই কম লাগবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। চুলাটাকে একদম কমিয়ে দিতে হবে। দেখুন আমার কালার কিন্তু অনেকটা চলে এসেছে। একইভাবে আমি সম্পূর্ণ সাইডটা কালার করে নিয়েছি, কালার করে পুড়িয়ে নিয়েছি। তো এখন আমি এই যে ছুরির সাহায্যে এটাকে একটু হালকাভাবে চেঁচে নিব, যাতে করে উপরে যে অতিরিক্ত কালো বা একটু পুড়ে যাওয়ার যে অংশগুলো, চেঁচে নেওয়ার কারণে এগুলো থাকবে না, তারপর খেতেও তিতা লাগবে না। আমি সম্পূর্ণটাভাবে চেঁচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে কাজটি করব, এখানে নিয়ে নিচ্ছি বিট লবণ আর লেবু। তো আমি বিট লবণটা একটু লেবুর মধ্যে এভাবে লাগিয়ে নিলাম। এখন এভাবেই গরম অবস্থায় আমি ভুট্টার মধ্যে এভাবে টেনে টেনে ভুট্টার গাটা ভরিয়ে দিচ্ছি লবণ আর লেবু দিয়ে। তো এই তো আমার ভরানো হয়ে গেছে। তো এখন এই অবস্থায় এটি আপনারা খেতে পারেন। এটি খাবার জন্য কিন্তু একদমই রেডি। আমি আশা করি খুব সহজভাবে আপনাদের দেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।